বাংলাদেশি হাইকমিশনে হামলা এবং পতাকা অবমাননার ইস্যু নিয়ে বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ এবং ভারত চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে সীমান্তের কাছে জমিতে কাজ করতে গিয়ে ভারতীয়দের মারধরের শিকার হয়েছেন মোহাম্মদ ইয়াসিন নামে এক বাংলাদেশি কৃষক। শুধু মেরেই ক্ষান্ত হননি, পরে তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেন ওই বাংলাদেশিকে। গতকাল বুধবার সকালে ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। ইয়াসিনকে মারধর করে ভারতীয় পুলিশে দিয়েছে বলে জানান তার মা মায়া আক্তার। ইয়াসিনের মা জানান, প্রতিদিনের মতোই সীমান্তের কাঁটাতারের কাছাকাছি একটি জমিতে কাজ করতে যায় ইয়াসিন। এক পর্যায়ে বিএসএফ ও ভারতীয়রা সেখান থেকে তাকে আটক করে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। ছেলেকে দ্রুত ফিরিয়ে দেওয়ার আবেদন জানান মায়া আক্তার। বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী মোশাররফ হোসেন বলেন, ভারতীয় পুলিশের হাতে আটক ইয়াসিন প্রথমে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, পরে ত্রিপুরার শান্তিরহাট হাসপাতালে উন্নত চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আমরা জানতে পেরেছি অনুপ্রবেশের অভিযোগে ইয়াসিনকে আটক করেছে ভারতীয় পুলিশ। আমরা তাকে ছাড়িয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছি। নিউজ ডেস্ক, আমাদের সময়।